প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আগরতলা পোস্ট অফিস চৌমুহনী স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিস্ফোরক অভিযোগ করে বললেন, প্রাক বর্ষার আগেই জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা স্মার্ট সিটি। প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। গত বছর বৃষ্টির সময়ে মেয়র দীপক মজুমদার বলেছিলেন, আগরতলা শহরে আর জল জমতে দেওয়া হবে না। দিনের পর দিন রাস্তা উঁচু হচ্ছে আর বৃষ্টির জলে মানুষের বাড়িঘর জলের নিচে চলে যাচ্ছে। স্বভাবতই জল নিষ্কাশন আর হচ্ছে না, যার ফলে প্রতিশ্রুতিতে বর্ষার শুরুতে বৃষ্টিতে আগরতলা শহরের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এর জন্য আগরতলা পুর নিগমের ব্যর্থতা কিছুতেই আড়াল করা যাবে না। ত্রিপুরা থেকে ক্যামেরায় সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কংগ্রেস কমিটি স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন বিগত প্রতিক্ষণ রাজ্য জুড়ে বর্ষায় জলপ্লাবনে রাজ্যে বিরাট একটা মানুষ, তারা যেমন আশ্রয় শিবিরে এসে উপস্থিত হয়েছে। আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন অবস্থায় মানুষের ভোগান্তি একটা চরম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতা, বিশেষ করে গত বছর এই জলপ্লাবনে যেভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে, সরকারি পরিকাঠামো থেকে শুরু করে কৃষিজীবী, শ্রমিক, মেহনতি, ছোট ব্যবসায়ী, আমরা নির্ভর করেছিলাম শহরের যে ড্রেনগুলি এবং এর সংলগ্ন যে পাম্প হাউসগুলি, সেগুলির মাধ্যমে এই জমা জল নিষ্কাশনে একটা প্রয়োজনীয় পদক্ষেপ আগরতলা পৌর নিগম কর্তৃক তারা যেভাবে অভয় শুনিয়েছিলেন, এবারে বর্ষার আগে যেভাবে তারা বলেছিলেন যে বিভিন্ন ধরনের প্রস্তুতি, SDRF থেকে শুরু করে সমস্ত ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করেছিলাম যে সরকারের তরফ থেকে থাকবে। কিন্তু শনিবার রাত থেকে শুরু করে গতকালকে আগরতলা শহর এবং শহরতলি শহরের দুটো নদী, হাওড়া নদী এবং কাটাখাল, তার সংলগ্ন যারা বসবাসকারী মানুষ, এদের ভোগান্তি চরম সীমা। এবং দেখা গেছে যে আশঙ্কা যেটা ছিল গত বছরে, তার তুলনায় এটা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। সামান্য বৃষ্টিতে যখন মানুষকে শিবিরবাসী হয়ে মানুষের এই দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে প্রশাসনিক কর্তারা যখন সেখানে যাচ্ছিলেন, তারা তাকে খুব হুমকি দিচ্ছিলেন। আমাদের প্রশ্ন, এই যে স্মার্ট সিটি প্রকল্পে নানা স্মার্ট রোড, স্মার্ট ড্রেন, স্মার্ট এই যে ওয়াটার লিফটিং এর জন্য যে ব্যবস্থাপনা, যে পরিকাঠামো, সেগুলির কি অবস্থা? আজকে আমরা লক্ষ্য করে দেখলাম যে সামান্য বৃষ্টির ফলে সমস্ত শহরের যে রাস্তা খানাখন্দে ভর্তি, রাস্তাঘাটের যে উন্নয়নের নামে কোটি কোটি টাকা এই স্মার্ট সিটি প্রকল্পে এসছে, ড্রেনেজের জন্য যে কোটি কোটি টাকা আসছে, এই টাকা খরচা করার পর কোথায় আমাদের এই শহরের বিগত দিনের যে চেহারা, আজ থেকে 7 বছর আগে যখন এই সরকার ক্ষমতাসীন হওয়ার আগে তারা যে প্রতিশ্রুতি রেখেছিল, বা ক্ষমতাসীন হওয়ার পরেও প্লাবনের সময় যারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা রাস্তায় নেমে জনগণের এই দুর্ভোগ এটাকে কমিয়ে আনার জন্য বা এই পরিস্থিতি
পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে প্রতিশ্রুতি রেখেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলি আজকেও বরঞ্চ বেড়েছে, এটা কমেনি। এখন প্রশ্নটা হচ্ছে যে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই যে প্রকল্প, এটা কি অবৈজ্ঞানিক প্রকল্প? বিজ্ঞানসম্মতভাবে প্রকল্প গ্রহণ করে থাকলে জল যেখানে মানুষকে রিলিফ দেওয়ার কথা, এই প্লাবনের ফলে মানুষ যেখানে নতুন নতুন এলাকা যেগুলি প্লাবিত হচ্ছে, সেইগুলি থেকে মানুষের যে অভিজ্ঞতা উঠে এসেছে, কারণ আমরা আমাদের দলের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় তারা গেছেন, জনগণের সাক্ষাৎ করেছেন, জনগণের সঙ্গে আলাপচারিতায় যেটা বুঝেছেন, মানুষ আকুল, সঠিক পরিকল্পনার অভাব, কাজের নিম্নমান, দুর্নীতি এবং এই স্মার্ট সিটির অর্থে বিপুল পরিমাণ দুর্নীতি আজকে পরিলক্ষিত হচ্ছে। দেখা যাচ্ছে সঠিক সময় পদক্ষেপ নেওয়া, যখন বর্ষা শুরু হতে যাচ্ছে, শহরের বিভিন্ন রাস্তায় ড্রেনেজ নির্মাণের কাজ শুরু করছে। এই ড্রেনের কাজ পরিকল্পনা নিয়ে বর্ষার আগেই তো এটা শেষ করার কথা, কিন্তু দেখা যাচ্ছে বর্ষা শুরু হতে যাচ্ছে, কাজ শুরু হয়েছে, কাজের মান এটা কোনো অবস্থাতেই এই বর্ষার জন্য এটাকে ঠিক তার যে মান অনুযায়ী কাজ করা এটা সম্ভব হবে না। তা ছেড়েও সরকার কেন এই সময় বিলম্বিত করে পদক্ষেপ নিলেন? তাছাড়া এই শহরে আমরা আজ থেকে আরো অন্তত 4 মাস আগে আগরতলা পুর নিগমে তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।